হ্যালো বিজ্ঞানী, আমার হাতে দুইটা মাল্টিমিটার আছে। এইটা হচ্ছে অ্যানালগ মাল্টিমিটার আর এইটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। আজকে আমি এই দুইটা নিয়ে এক্সপেরিমেন্ট করব। তবে এটার প্রতি আমার একটু আগ্রহ বেশি, কারণ এটা শুধু ডিজিটাল না, এটা ডিজিটালের উপরে যদি কিছু থাকে সেটাই। তো চলেন আজকের এই এক্সপেরিমেন্টটা শুরু করি। এটা অ্যানালগ মাল্টিমিটার, এইটা নিয়ে আজকে আমি বেশি কথা বলবো না, কারণ এই মাল্টিমিটার আপনারা জানেন, অনেকে এই মাল্টিমিটার ব্যবহার করেন বা এই বিষয়ে ভালো মতো জানেন। আজকে আমি কথা বলবো এই ডিজিটাল মাল্টিমিটারটা নিয়ে। এইটা এরকম একটা বক্সে আসে, এটা জাস্ট খোলার সাথে এই যে তারটা নটটা দেয়া আছে, সম্ভবত এটা 1 মিটার, এর সাথে মাল্টিমিটারটা আছে। এই বক্সের এখন আপাতত দরকার নাই। এই হচ্ছে মাল্টিমিটার। একটা জিনিস দেখবেন আনকমন, অন্যান্য মাল্টিমিটারের মাঝে দেখবেন এখানে একটা নব দেওয়া থাকে, যেটা ঘোরালে ভোল্টেজ, তারপর রেজিস্ট্যান্স, তারপর কারেন্ট পরিমাপ করা যায়। তো এইটার ক্ষেত্রে কিছু নাই, এইটা হচ্ছে নতুনত্ব। যাই হোক, এটাকে খুলতে হবে, আগে খুলে দেখব, এক্সপেরিমেন্ট করব, তারপর এটাকে চালু করে দেখব। এখানে আলাদা করে ব্যাটারি লাগাতে হয়, ব্যাটারি এটার সাথে থাকে না, ব্যাটারি আলাদা কিনতে হয়। আমি আলাদা করে এরকম দুইটা ব্যাটারি কিনে নিয়ে আসছি, এই ব্যাটারি দিয়ে এটাকে চালাতে হবে। তার আগে এটাকে খুলে দেখি যে এর ভিতরে কী কী আছে। এই তো এখানে ব্যাটারি লাগানোর জায়গা, এর 4টা নাট খুলে দেখি যে এর ভিতরে কী আছে। আস্তে আস্তে খুললাম যেন কোনো সমস্যা না হয়। এর পেছনের অংশটা একদম খুলে নেওয়া যায়, এখানে কোনো তারের ঝামেলা নাই। এখানে দুটো স্প্রিং দিয়ে দিছে এইখানে কানেক্ট হওয়ার জন্য। এটা খুব ভালো কাজ করছে, কিন্তু খুবই গোছালো একটা সার্কিট। দেখেন এখানে একটা বাজার, এইখানে জাস্ট নবের যে লাইন দুইটা দেওয়া আছে এইখানে দেয়া, আর এইখানে সার্কিটের ভিতরে সব কিছু এমবেডেড করা। এখানে একদম ডিসপ্লের সাথে এটা কানেক্ট করে দেওয়া আছে। এখানে যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লের সাথে একদম কানেক্ট করে দেওয়া আছে। এইটার কাজ কি? ও আচ্ছা, এইটার কাজ আছে। এইটার কাজ হচ্ছে বাইরে কোনো কানেকশন না দিয়ে তারের পাশে বা কোথাও যেখানে বিদ্যুৎ আছে সেখানে এটা ধরলে এখানে বোঝা যাবে যে কারেন্ট আছে কি না বা ভোল্টেজ যাচ্ছে কি না। যাই হোক, এটাকে সেট আপ করে ফেলি। এখন এটাকে টেস্ট করতে হবে যে এর কী কী ফাংশন। লাগানো খুব সহজ, এভাবে লাগিয়ে দেবো, সাথে স্ক্রুগুলো টাইট করে দেবো। এর স্ক্রুগুলো লাগিয়ে দিলাম। এবার ব্যাটারিটা লাগাবো। ব্যাটারিটা বলতে ব্যাটারি দুইটা। খুলে নাকে এখানে আবার উল্টা করে ব্যাটারি লাগাইয়েন না। এখানে দেখেন প্লাস মাইনাস দেয়া আছে, মানে ব্যাটারির চিহ্ন দেওয়াই আছে, সেভাবে চিহ্ন অনুযায়ী ব্যাটারিকে বসাবেন। এইটার মাথাটা এইদিকে থাকবে, যেভাবে ব্যাটারির চিহ্ন দেওয়া আছে সেভাবেই বসাতে হবে। এভাবে একটা, আর এইদিকে একটা। আরে এটা বিপ দিল দেখি। ওয়াও, আচ্ছা এই ফাংশনটা পরে দেখতেছি, আগে এর পেছনের স্ক্রুটা লাগাই দিই। ওকে, এখানে জাস্ট এটা প্রেস করলেই এটা অন হয়ে যায়, আবার প্রেস করলে এটা অফ হয়ে যায়। আচ্ছা, এরকম সিলেক্ট করা আছে, এখান থেকে আছে অটো লেখা, বুঝতে পারেন কি আমি জানি না, এইভাবে ধরলে বুঝতে পারবেন। এই যে AUTO অটো দেওয়া আছে, এখানে জাস্ট 3টা ডট দেওয়া আছে। এখন এখানে নবগুলো লাগাই। এইটা হচ্ছে কমন, মানে কালো তার দিব। এটা ইনপুট দেওয়া আছে, এখানে লাল তারটা দিব। এই তো লালটা এইভাবে লাগাবো, কালোটা এইভাবে লাগাবো। এবারে দুটাকে একসাথে করে দেখি কি ঘটে। যে কোয়ান্টিটি, মানে এটা শর্ট, একদম শর্ট যে আছে, শর্ট হয়ে যায় সেরকম একটা সিগন্যাল দিচ্ছে। জাস্ট এটা ধরি কীভাবে, আবার দেখাই, দেখেন ওকে। এখন একটা ব্যাটারির পাওয়ার দেখি কীরকম আছে। একটা ব্যাটারি নিয়ে আসলাম, ব্যাটারিতে কত ভোল্টেজ আছে সেটাই দেখবো, তাই তো? এভাবে রাখলে সুবিধা হয়। এখন আমি নেগেটিভ পজিটিভ উল্টাউল্টি করে দেখি যে কি দেখা যায়।
এখানে দেখেন -10 ভোল্ট দেখাচ্ছে, এখানে দেখেন 10 ভোল্ট দেখাচ্ছে, 10-এর থেকে একটু বেশি 17 মানে 17। এখন আমি উল্টা করে ধরি, দেখেন উল্টা বলতে মানে পজিটিভ নেগেটিভ ধরলাম। এখন দেখেন 10 পয়েন্ট প্লাস দেখাচ্ছে, কোনো নেগেটিভ চিহ্ন নাই। সুন্দর না বিষয়টা? আমার কোনো কিছু সিলেক্ট করা লাগলো না। এখন আমি রেজিস্টার মেপে দেখবো যে আসলে রেজিস্টারের মান ঠিকমতো দেখায় কিনা। আমি একটা 1K রেজিস্টার নিয়ে নিলাম। এই রেজিস্টারটাকে টেস্ট করে দেখবো বা চেক করে দেখবো যে আসলে কত পার্ট দেখায়। এখানেই রাখি। এখানে দেখেন 995 ওহম দেখাচ্ছে। এই যে এখানে ওহমের চিহ্নটা আসছে, দেখেন এই যে ওহমের চিহ্ন দেওয়া আছে। ভালো করে ধরলে হয়তো, ভালো করে একটু ধরি, 995 মানে 1Kই ধরা যায় আর কি। তার মানে এইটা দিয়ে পার্ট দেখা যাচ্ছে। এখন আমি 220 ভোল্টে সরাসরি এসি 220 ভোল্টে এটা চেক করে দেখবো যে কাজ করে কিনা। এখানে কিন্তু কোনো কিছু আমি প্রেস করি নাই, জাস্ট খালি চেক করতেছি, লাগাই দিচ্ছি আর দেখা যাচ্ছে, লাগাই দিচ্ছি আর দেখা যাচ্ছে। এখানে 220 ভোল্টের লাইন নিয়ে নিলাম, মানে এসি কারেন্টের লাইন নিয়ে নিলাম। এবার এটাকে টেস্ট করে দেখি বা চেক করে দেখি যে আসলে কত পার্ট দেখায় বা কীরকম দেখায়। আল্লাহ, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। বিসমিল্লাহ। দেখেন পার্ট দেখাচ্ছে 216 ভোল্ট। ও ওয়াও। আচ্ছা, এটাকে উল্টা করে দেখি কি হয়। আমার তো ভয় লাগতেছে যে আসলে ঠিকঠাক হয় কিনা। উল্টা করে দেখি একবার। আর উল্টা করে দিলেও ঠিকঠাক 217 ভোল্ট। তার মানে এটা দিয়ে হচ্ছে ভোল্টেজও পরিমাপ করা যায়, কোনো কিছু চেঞ্জ করা এখানে প্রেস করা ছাড়া। সাথে এটা দিয়ে টেস্ট করে দেখি যে আসলে লাইন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস চেক করে দেখি, এটা খুলি। এটা না খুললেও হয়, তারপরেও খুলি আমি। এখন এই তারে চেক করে দেখি যে আসলে বিপ দেয় কিনা। দিচ্ছে না তো, বুঝতেছি না এটা কেন হইলো এমন। আমার যেটা মনে হয়েছিল সেটা তো হচ্ছে না এখানে। এখানে আমি জিনিসটা খুঁজে পাইছি। এইটা প্রেস করে ধরে থাকি, দেখেন এখন এখানে বিদ্যুৎ আছে, এখানে পাশে ধরার সাথে দেখেন এইটাতে এই ওয়্যারলেসলি চেক করা যায় যে এখানে বিদ্যুৎ পাস হচ্ছে কিনা। এই জিনিসটা আমি একটু খুঁজে বের করে পেলাম। আচ্ছা, যাই হোক, এটা কিছুদিন ব্যবহার করি, তারপরে এটার একটা আপডেট দিয়ে দেবো যে আসলে এটা কীভাবে কাজ করে। এর বেসিক যা যা জানি আমি তা জানাই দিলাম আপনাদেরকে, অ্যাডভান্স যা যা জানবো আপনাদেরকে জানাই দেবো পরবর্তীতে। তো আপনারা চাইলে এটা নিতে পারেন, আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আপনারা ভোল্টেজ বিডি থেকে নিতে পারেন। তো আজকের মতো এক্সপেরিমেন্ট এই পর্যন্তই। আপনাদের কেমন লাগছে এক্সপেরিমেন্টটা আপনারা কমেন্টে জানাই দিবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো এক্সপেরিমেন্টে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।